ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন হয়ে গেল। এখানে আশানুরূপভাবেই কিন্তু শিবির চমকপ্রদভাবে জয় পেয়েছে। প্রায় ভিপি, এজিএস, জিএস প্রায় ৩টি আসনেই হ্যাট্রিক করেছে শিবির সমর্থিত প্যানেল। এখানে ভিপি হিসাবে নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম, যেটা আগে থেকেই সবাই অনুমান করেছিল এবার শিবির হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি নির্বাচিত হবে। নুরুল হক নুরুর পর এই সাদিক কায়েম কিন্তু খুবই সংখ্যাগরিষ্ঠ এবং জনপ্রিয় ছাত্র হিসেবে কিন্তু ভিপি নির্বাচিত হয়েছেন। বাংলাদেশে এই কয়েকদিন ধরেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচন নিয়ে কিন্তু একদম মিডিয়া থেকে সবার মুখে মুখে সরব ছিল। কারণ বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্টেও বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এই নির্বাচনকে। গতকাল আমরা যে নির্বাচন দেখেছি মঙ্গলবার, সেখানে ভোর ৯টা থেকে ৪টা পর্যন্ত যে ভোট গ্রহণগুলো অনুষ্ঠিত হয়েছে, সেখানে কিন্তু কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বাকি ভোটগুলো কিন্তু সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। যাই হোক, যেখানে আমরা দেখেছি একজন শিক্ষককে ছাত্রদল সমর্থিত ঢাকা ছাত্র দলের শাখার সভাপতি যিনি গণেশ চন্দ্র, তিনি তাকে অপমানজনকভাবে টেবিল চাপড়ি এবং ধমক দিয়ে কথা বলেছে, যেটা একজন ছাত্র হিসাবে আমিও এটা ন্যাক্কারজনক এই ঘটনার নিন্দা জানাই। এটা কখনো একজন শিক্ষার্থীর কাছ থেকে আশা করা যায় না। তো আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ফলাফল নিয়ে কে কে সন্তুষ্ট আর কে কে আগে থেকেই ধারণা পাচ্ছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবার শিবির সমর্থিত এই প্যানেল নির্বাচিত হবে, ফলাফল সবগুলো যখন প্রকাশিত হয় দেখা যায় যে প্রায় 28টি পদেরই 23টি দখল করেছে শিবির সমর্থিত প্রার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম হঠাৎ করে শিবির কেন এত জনপ্রিয় হলো এবং কেন শিবিরকেই ভোট দিল? এখানে যারাই ভোট দিয়েছে তারাই যে শিবির তা নয়, কিন্তু এখানে কিন্তু সাধারণ ছাত্ররা রয়েছে, কারণ এত শিবির কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাই। তারা ব্যক্তি হিসাবে, মানুষ হিসাবে শিবিরকে ভোট দিয়েছে। এখানে ছাত্রদলের আবিদুল ইসলাম বা ছাত্রদল সমর্থিত ভিপি, তিনি নির্বাচিত না হওয়ার কয়েকটি কারণ আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে গত কয়েক মাস ধরে বললে ভুল হবে, 5ই আগস্টের পর থেকে বিএনপির নামে সারা দেশে ছাত্রদলের নামে যে সমস্ত চাঁদাবাজি, বিভিন্ন অনিয়মের খবর এসেছে বিভিন্ন মিডিয়ায়, যেগুলো আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত, যার কারণে কিন্তু জনগণ অতিষ্ঠ। অপরদিকে এনসিপি সহ জামাত সহ অন্যান্য দলের কাছ থেকেও এসেছে, কিন্তু তাদের তুলনায় কিন্তু তাদের এই অভিযোগগুলো খুবই কম। এজন্য জনগণ কিন্তু তারই একটা প্রতিফলন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে দেখিয়েছে। তারা কিন্তু সব সময়ের জন্যই ন্যায়ের পক্ষে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন থেকে আমরা কিন্তু একটা বার্তাই পাই, মানুষ কিন্তু এখন ভালো মন্দর বিচার করতে শিখেছে। তারা কিন্তু ভালো প্রার্থীকে অবশ্যই ভোট দিতে শিখেছে। কিন্তু জাতীয় নির্বাচন যেহেতু ব্যাপক হারে, সেখানে শিক্ষিত অশিক্ষিত সবাই থাকে, তাই ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় নির্বাচনের ভবিষ্যদ্বাণী করা একদম বোকামি হবে। সেটা আসলেই একটা অন্য ধরনের প্রেক্ষাপট। তো শুভকামনা থাকবে জাতীয় নির্বাচনের জন্য। সবাই ভালো